আমরা বানাবো হইলো পুডিং নাকি কয়টা ডিম? 4টা আন্ডা আর কি। আন্ডারে এইভাবে আমরা যদি কেক বিটার দিয়ে করা যায় না নাকি আদি করলে হয়ে যায়? আচ্ছা আদি করলে হয়ে যায়, খাজনাতে বাজনা বেশি, ঝামেলা যত কম হয় রান্না বান্নায় তত সুবিধা আর কি। এরপরে এন হইলো দুধের কি জাল দিয়া 1.5 কেজি দুধের 1.5 কেজি বানাইছি। 1.5 কেজি দুধের 1.5 কেজি বানাইছো, তত আস্তে আস্তে জাল দিতে হয়। আচ্ছা আমরা আর অর্ধেক কনডেন্স মিল্ক দিছি। আচ্ছা মানে তো আমরা এনে 1.5 কেজি দুধের 1 কেজি বানাইছি। তার আর এনে দিলাম হইলো ডিমের এইভাবে করি সরাসরি। চিনি কদ্দুর পরিমাণ মতো, বেশি মিষ্টি দেব না। কনডেন্স মিল্ক দিছি তো, কনডেন্স মিল্ক দিলে তো এমনি। আচ্ছা তো চিনি তো পরিমাণ মতো, অর্থাৎ এটা পুডিং বানাইতেছি। তাহলে এনা দুধ, কনডেন্স মিল্ক আর আমরা ডিমটারে এভাবে মাখাই নিতে হয় না? আর আমি কতবার চেষ্টা করছি, ঘরে দিয়ে যে অমলেটের মতো হয়ে যায়। ফুড কালার কি এটা? ও হ্যাঁ, ভ্যানিলা এসেন্স। মানে আপনারা যদি একটু গ্রান গুরান চান আর কি। ভ্যানিলা এসেন্স না দিলে কি আন্ডার গন্ধ হয় না? কনডেন্স মিল্ক দিলে আর গন্ধ হয় না, তারপর আমি দিতেছি আর কি। ও আচ্ছা, বুঝছি আর কি। তো আমরা এখন ক্যারামেল বানাবো। আমগো যে ক্যারামেল হয়ে গেছে, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে হুড়ি না যায়। কেন হুড়ি গেলে তো এটা গন্ধ হয়ে যাবে, তিতা হয়ে যাবো। হ্যাঁ, তো আমরা মনে করেন এই বাড়ির মধ্যে বানাই, যে বাড়িতে বানাইবেন সেই বাড়ির মধ্যে ক্যারামেলটা ডালি দিবেন। এই বাড়ি কি কাঁচের হইতে হবে নাকি একটা হইলে হইলো? কাঁচের, স্টিলের। আচ্ছা বুঝছি। তো ক্যারামেলটারে একটু ঠান্ডা করে লইবেন। ঠান্ডা করার পরে দুধও কি ঠান্ডা লাগবে? কেন ডিম যখন তখন কি ঠান্ডা লাগবে না কুসুম কুসুম গরম? একদম ঠান্ডা। নাহলে তো ইয়ে যাবো। আমি একবার বানাইছিলাম গরম দিলে, গরম আন্ডা দিয়ে দুধের মধ্যে ডালে দিয়েছি আর ইয়ে হয়ে গেছে, এবারে অমলেট হয়ে গেছে। তো ক্যারামেল না দিলে কি হয়? ক্যারামেল না দিলে মজা হয় না। ও আচ্ছা, এছাড়া তো অন্য কোনো কাজ নাই? একটা উপরে একটা কালার হয়। ও আচ্ছা, সুন্দর আর কি। গায়ে সুন্দর খালতো ভাই, হওয়ার না হইলে তো কোনো উপায় নেই। তো আরেক কারিশমা হইলো হাইলের ভিতরে আপনারা পানি দিবেন, পানির মধ্যে এটা বাসায় রাখতে হইব। তো পানিটা এমনভাবে দিবেন যেন আপনার পুডিংয়ের পানি না উঠে যায়, তাহলে দেখে লেজে গোবরে বাজি যাইব। এই পানিটা কি এই যে বোতলের এই বাড়ির কাছাকাছি আইতে না? একটু নিচে আপনারা দেন। এই হানিটা আপনারা যে বাড়িটা দিবেন, বাড়ির 1-2 আঙ্গুল মানে 1-2 কর নিচে রাখতে হইব। তারপরে এইভাবে দিয়ে ঢাকনা দিতে হবে না? আচ্ছা, এইভাবে ঢাকনা দিয়ে ধুয়ে দিবেন। ওরা বোনটা কোকা দেয়। আচ্ছা ঠিক আছে, এইভাবে দেন আপনারা বোনটা দিয়ে। এরপর হাইলোক উপরে হুতাও দিয়েন, হুতা দিয়ে জাঁতা দিই। বেশি ইয়ে করা যাবে না, বেশি হালকা আছে না? হালকা আছে। কতক্ষণ রাখতে হবে? আধা ঘন্টা না? যদি তারা গ্যাসে চুলা করে কি সিস্টেম? হ্যাঁ, তো এইভাবে আপনারা এটারে বোনটা দিয়ে ডাকি দিই। এরপরে আধা ঘন্টা অল্প আছে দেখেন, আমরা এনে সাইডে দিছি। আপনারা গ্যাসের চুলা হইলে অবশ্যই কমাই দিয়েন। তো আমাকে বোর্ডিং মনে হয়ে গেছে, বোনটা টোনটা উঠেই চাইম কি অবস্থা। বিসমিল্লাহ। তো এটা হয়েছে কিনা বোঝার সহজ উপায় হলো লাঠি দিয়ে গুতা গাতায় চাইন, যদি খোসার মধ্যে যেটা দিয়ে খোসাইবেন সেটার মধ্যে না লাগিতে তার মানে হয়ে গেছে। তো আমরা এখন পুডিংটারে উঠামো। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। একটু এদিক সেদিক হইলে ভাঙি চলে যাইতে আর যদি ভালো মতো না পাইয়ে। এই যাক, মানজুত বাচ্চা করো না, মানজুত বাচ্চা নাই। হ্যাঁ দাঁড়া, ভাঙা নি গেছে না? ভাঙে না, ভয় লাগতেছে। না ভাঙে না, ক্যারামেল তো দেয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, না এটা তো সাইডের ইয়েগুলা। হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। যাক বাবুরে, আমরা তো দোয়া ইউনুস হরতে ঠুসকানি যদি ভাঙি যায়। হ্যাঁ, এটা ওই যে দেন। তো এই জিনিসটা ভালো মতো আমরা যদি কাছে নেন তাহলে ছুরি দিয়ে করলে মনে ভালো হতো। এমনি ভালো হয়েছে, চেহারাটা সুন্দর। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকেন।
আল্লাহ হাফেজ।